আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তিকামী কিতাব আল কোরআন সূরা মাইদা 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا আমি তোমাদের জন্য পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে তোমাদের জন্য একটা বিধান লিখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বিধান সংবিধান লিখে দিয়েছেন এসব প্রকার আল্লাহ বলেন তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ হয় কোনো ঝগড়াঝাটি হয় তাহলে তোমরা কিভাবে সেটা তোমরা সুরাহা করবে, সেইটা কিভাবে তোমরা সমাধান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন নাফসা বিন নাফস, কেউ যদি তোমার নাক নিয়ে হত্যা নিয়ে দেয়, কেউ যদি তোমাকে হত্যা করে হত্যার পরিবর্তে হত্যা, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হত্যার পরিবর্তে হত্যা মানে জানার বদনের বদলে জান। ওয়াল আইনা বিল আইন, যদি তো কারো কেউ যদি চোখ নিয়ে যায় চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফ, নাকের বদলে নাক, কেউ যদি কারো নাক নিয়ে নেয় নাক কর্তন করে তা নাকের বদলে নাক কেটে ফেলবে। বিল উযুনা বিল উযুন, কানের পরিবর্তে কান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেউ যদি কারো কান কর্তন করে নিয়ে যায় তার কানের পরিবর্তে কান তার কর্তন করে ফেলো। এটাই হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর আইন। এরপরে আল্লাহ বলেন সিন্না বিসিন, দাঁতের পরিবর্তে দাঁত, কেউ যদি তোমার দাঁত ভেঙে ফেলে তার পরিবর্তে তুমিও তার দাঁত ভেঙে ফেলবে। এরপর আল্লাহ বলেন কেউ যদি তোমাকে জখম করে, যে পরিমাণ জখম করবে ওই পরিমাণ তুমি তার জখম করে নিবে। বলো সুবহানাল্লাহ। কার বিধান? আল্লাহ নিজেই বলেছেন ফামান তাসাদ্দাকা। এরপরে আল্লাহ বলেন, বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এমন আইন প্রণয়ন করেছেন কেউ যদি আমার দাঁত ভেঙে ফেলবে আমি তার দাঁত ভেঙে ফেলবো, কেউ যদি আমার চোখ নিয়ে নেয় আমি তার চোখ নিয়ে নেব। এটাই হলো আল্লাহর বিধান। এরপরে আল্লাহ পরিশেষে আল্লাহ বলেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। কেউ যদি ফামান তাসাদ্দাকা মানে কেউ যদি সদকা করে দেয়, মানে কেউ যদি আপনার চোখ নিয়ে নেয়, কান নিয়ে নেয়, নাক নিয়ে নেয়, আপনি এ ব্যাপারে আপনি কারোর সাথে সালিশ দিলেন না, বিবাদে আপনি লিপ্ত হলেন না, আপনি কারো কাছে মীমাংসায় গেলেন না। আল্লাহ বলেন তুমি যদি এইভাবে কারো ব্যাপারে তুমি মীমাংসায় না যাও, কারো ব্যাপারে তুমি ক্ষমা করে দিয়ে তুমি যদি এটা সদকা করে দাও, কি করে দাও? সদকা করে দাও। আল্লাহ বলেন বিহি ফাহুয়া কাফারা, তাহলে তোমার জন্য এটা কাফারা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফারা মানে এটা তোমার জন্য কি সবে পরিপূর্ণ হয়ে যাবে। কেউ যদি ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমা করতে কিন্তু আদেশ করেন নাই, কেউ যদি ক্ষমা করে আল্লাহর নির্দেশ হলো কেউ যদি তোমার চোখ নাই চোখের বদলে চোখ, কেউ যদি তোমার কান নাই কানের বদলে কান, কেউ যদি তোমার নাক নাই কানের বদলে নাকের বদলে নাক, কেউ যদি তোমার জান ছিনিয়ে নিয়ে যায় তার কি তারা মানে তারা থাকবে, যে ব্যক্তি মারা যাবে তার ব্যাপারে তারা থাকবে, তারা যেন এটা করে জানের বদলে জান ছিনিয়ে নিয়ে যায়। এবং কেউ যদি জখম করে, পায়ে জখম করলো, হাতে জখম করলো, মাথায় জখম করলো, যে পরিমাণ জখম করবে ওই পরিমাণে ওর জখম করে দাও। এরপর আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, কি করো? তুমি যদি ক্ষমা করে দাও তাহলে এটা হবে তোমার জন্য কাফারা। এরপরে আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমান লাম ইয়াহকুম বিমা, আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম,
যে ব্যক্তি বিচার সালিসি করে না, যে ব্যক্তি সমাধান করে, মানুষের মধ্যে সমাধান করে না, কারোর মধ্যে যদি কোনো বিবাদ হয়, কারো যুদ্ধমণি করে ঝগড়া হয়, খুন খারাপি হয়, আল্লাহ বলেন কেউ যদি এই সংবিধান অনুযায়ী মানে আল্লাহর কোরআন অনুযায়ী কেউ যদি আইন প্রণয়ন না করে, বিমা আনজালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছেন যেই সংবিধান আল্লাহ দিয়েছেন, এভাবে যদি কোনো মানুষ যদি আইন প্রণয়ন না করে, বিচার সালিসি না করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ও সম্প্রদায়ের লোকেরাই হলো জালিম। তারা কি জালিম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 34 নম্বর আয়াতে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এই 34 নম্বর আয়াতে বলেছেন কেউ যদি রব্বুল আলামিনের আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী কেউ যদি সালিসি না করে, কেউ যদি আইন প্রণয়ন না করে, কেউ যদি কোনো ব্যাপারে সংবিধান সমাধান না করে, আল্লাহ বলেন সে ওই ব্যক্তি, ওই সম্প্রদায় হলো কাফের। কি তারাই হলো কাফের। এবং 47 নম্বর আয়াতে সূরা মায়েদার 47 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ সূরা মায়েদার 47 নম্বর আয়াতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, এই আইন অনুযায়ী কেউ যদি বিচার সালিসি না করে, রব্বুল আলামিন বলেন ওই সম্প্রদায়ের লোকেরাই হলো ফাসিক। আল্লাহ কি বলেছেন? একটা আয়াতে বলেছেন আল্লাহর সংবিধান অনুযায়ী বিচার সালিসি না করে তারা কি কাফের। অন্য আয়াতে বলা হয়েছে তারা হলো জালিম। অন্য আয়াতে কি বলা হয়েছে? ফাসিক। এখন আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশ সংবিধানে কি আইন রয়েছে আমরা অনেকে অবগত রয়েছি, ওইদিকে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না। কিন্তু আমরা অনেকেই মনে করি যে আমি ওমরের মতো শাসক চাই বা ওমরের মতো আমি নেতা হতে চাই, কিন্তু সকলে তো ওমরের মতো নেতা হতে পারবে না। কিন্তু আবু হুরায়রার মতো প্রদা হতে হবে। কি হতে হবে? আবু হুরায়রার মতো প্রদা হতে হবে। শাসক চাইলেন কিন্তু প্রদা হতে পারলেন না, তাহলে তো হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন শাসক ছিলেন আমরা সকলে অবগত রয়েছি, এবং মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেমন শাসক ছিলেন এই বিষয়ে আমরা অনেকেই অবগত রয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি কলসে করে পানি নিয়ে আসতেছিলেন। পানি নিয়ে আসার পথে তার এক বন্ধুর সাথে কথা বলছিলেন। কথা বলার সময় তিনি কলস মাটিতে রাখে নাই, পায়ে হাঁটুর উপরে রেখে দিয়েছেন। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আপনার কষ্ট হচ্ছে, আপনি আপনার পানির কলসটা আপনি জমিনে রাখেন। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু বলেন হ্যাঁ আমার সাহাবী, এটা কোশ্চিন করার সম্ভব নয়, কারণ আমি কলসটা যদি জমিনে রাখি আর জমিনের তলায় যদি মাটি লেগে আসে, আর ওই মাটি লাগার পরে আমি যদি ওই কলসটা আমার বাড়িতে নিয়ে যাই, আমার ঘরে নিয়ে যাই, আর ওই মাটির জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে কি আমি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর রাসূল দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একদা এক ব্যক্তি চলে এসেছেন। আসার পরে তিনি বললেন হে ওমর, আমি আপনার সাথে কিছু কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন তুমি কিভাবে কথা বলবে? বললে আমি আমার ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সাথে কিছু কথা বলবো। কি বিষয়? ব্যক্তিগত বিষয়ে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কামরায় বাতি জ্বালানো ছিল। কি ছিল? ভাল্ব জ্বালানো ছিল, মানে তেরাক ছিল। ওই সময় তো এইভাবে বিদ্যুতের কোনো ছিল না, ব্যবস্থা ছিল না। তেরাক ছিল। কি ছিল? তেরাক ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির কথা শুনে তখন শুনতে ব্যক্তিগতভাবে কথা বলবে, তখন সাথে সাথে তিনি ওই তেরাক নিভিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার একটা নিভিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি তো ভয় পেয়েছে, হায় রে হায়, ওমর কি আমাকে মারধর করবে? কেন তিনি চেরাগ নিভিয়ে দিলেন, ঘরটা অন্ধকার হয়ে গেল।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, তুমি কেন তালাক দিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার ব্যক্তিগত কথা বলবে, আমি হলাম এই দেশের শাসক। আমি যদি এই ত্যাগ করিয়ে তোমার সাথে কথা বলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কিভাবে জবাব দিব? বলেন সুবহানাল্লাহ। এই হলো শাসক। আমাদের কিছু পূর্বে যেমন ছিল আওরঙ্গজেব, মুঘল সম্রাট, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট আওরঙ্গজেব, যার নাম ছিল আলমগীর। অনেকে ওলামায়ে কেরামগণ এই ফতোয়া আলমগীরি গ্রহণ করেছেন। আওরঙ্গজেবের মূল নাম ছিল আলমগীর। আলমগীর এই আলমগীর থাকা অবস্থায় সম্রাট আলমগীর দেখলেন আলেমদের মধ্যে মাসলা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক ঝামেলা রয়েছে। তিনি বিশ্বের সমস্ত আলেমদেরকে তিনি খবর দিলেন। তার খবর দেওয়ার পরে বললেন, হে আলেম সম্প্রদায়, আমার সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা এমন একটা কিতাব তৈরি করেন যাতে করে মানুষদের মধ্যে কোনো তর্ক বিতর্ক না হয়। তখন সমস্ত আলেমরা মিলে একটা ফতোয়ার কিতাব বের করেছেন, যেটার নাম হলো ফতোয়া আলমগীরি। এই কিতাবটা এখনো কওমিয়া এবং আলিয়া মাদ্রাসায় এখনো পড়ানো হয়, ফতোয়া আলমগীরি। এই আওরঙ্গজেব, তার জীবন থেকে আমরা অনেকেই জানি, তিনি সম্রাট থাকা অবস্থায় তিনি রাজকোষ থেকে একটা টাকা অতিরিক্ত তিনি গ্রহণ করে নাই। তিনি টুপি সেলাই করতেন, নিজে টুপি নিজে সেলাই করতেন এবং সেলাই করে ওই টুপি বাজারে বিক্রি করে দিতেন। নিজে টুপি ছিলে নিজে ওই টুপি আমরা বাজারে বিক্রি করে দিতেন। এবং তার জীবন থেকে পাওয়া যায় তার হাতের লেখা ছিল অত্যন্ত সুন্দর। তিনি সুন্দরভাবে লেখা লিখে, মানে কাগজে লিখে ওইটা তিনি বাজারে বিক্রি করতেন এবং ওইভাবে তিনি জীবিকা নির্বাহ করতেন। তারপরও তিনি হারাম ভাবে একটা টাকাও রাজকোষ থেকে গ্রহণ করে নাই। যাই হোক, সামনে আসন্ন নির্বাচন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানি দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের ভোটটা কিভাবে আমরা দিব, কোন পাত্রে আমরা দিলে আমাদের জন্য সহি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিবেক দিয়েছে, বুঝ দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন, তোমাকে তোমার নেতা নির্বাচন, এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতা কোরআন জানে, যেই নেতা কোরআন বোঝে, যে হাদিস বোঝে এবং হাদিস অনুযায়ী যেই ব্যক্তি তার জীবন পরিচালনা করে, এমন ব্যক্তি কি তুমি নির্বাচন করবে। আপনি জীবনে নামাজ কি জিনিস, সেজদা কাকে বলে জানে না, রুকু কাকে বলে জানে না, যে ব্যক্তি হালাল হারাম জানে না, ওই ব্যক্তিকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা দেন, কাল কিয়ামতের মাঠে আপনি কঠিন ভাবে আসামি হয়ে যাবেন। বলে ঠিক না বেঠিক? আমার বাড়ির পাশে জামাই, মানে একজনের স্ত্রী, একজনের স্বামী এবং তার শালীর সাথে সে অবৈধ কাজ করেছে। এট এ টাইম স্ত্রী এবং শালীকে গর্ভবতী হয়েছে, বিচার নিয়ে গেছে মেম্বারের কাছে। আপনি বলেন, মেম্বার চেয়ারম্যান অসংখ্য জনের সাথে সম্পৃক্ত, ওই মেম্বার চেয়ারম্যান এই ব্যাপারে সে কি সমাধান দিবে? সে টাকা খেয়ে সমাধান দিয়ে দিয়েছে, স্বামীর পক্ষে সমাধান দিয়েছে, ওই যে শালী রয়েছে তাকে বিতাড়িত করে দিয়ে স্ত্রীকে তুমি বহাল রাখো। যখন আলেম সম্প্রদায় জেনে গেছে না না না, এটা তো কোনো সমাধান নয়, যখন ইমামগণের কানে কাছে চলে গেছে এই ঘটনা, তারা বললেন না, এই ঘটনা সম্পূর্ণ, এই ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বেআইনি, হারাম। তখন তারা আলেমগণ সিদ্ধান্ত দিয়েছেন, মেম্বার টাকা খেয়ে যে সিদ্ধান্ত দিয়েছে এটা হলো সম্পূর্ণ বেআইনি, একদের উপর অবিচার করা হয়েছে। কারণ যে স্ত্রী, এই স্ত্রীকে তালাক দিতে হবে, কারণ সেহেতু স্ত্রী, ওই স্ত্রীকে যদি কেউ তালাক দেয় তাহলে সে অন্যত্র ভালোভাবে সেই বিয়ে শাদী বসতে পারবে। বিয়ে শাদী বসলে কেউ কোনো কানাঘুষা করবে না, কারণ হলো সেই স্ত্রী ছিল, তাকে তালাক দেওয়া হয়, তালাক প্রাপ্ত একজন নারী, তাকে তো বিয়ে করাই যায়। আর ওই যে শালীর গর্ভে যে যারও সন্তান পয়দা হয়েছে, একে যদি বিয়ে যদি এই ব্যক্তি না করে, তাহলে
সমাজে যদি একে ছেড়ে দেওয়া হয়, এই সন্তানের পরিচয় পাবে না এবং এই নারীও পরিচয় মিলবে না, ভালোভাবে কোথাও তিনি জীবন পরিচালনা করতে পারবে না। বলেন ঠিক না বেঠিক? আর দুই বোনকে একসাথে তো কখনোই বিয়ে করা সম্ভব নয়, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন। এই কথাটা এই জন্যই টেনে, এই ঘটনা এই জন্যই টেনে নিয়েছে আমাদের সমাজে। আপনি যদি আইনের জন্য সমাধানের জন্য কারো কাছে যান, সে যদি 100টা গুনাহের সাথে সম্পৃক্ত থাকে, সে যদি হাজারো হারামের সাথে সম্পৃক্ত থাকে, কশ্চিৎকালেও সে কোরআন অনুযায়ী সংবিধান দিবে না। কোরআন দেখি সে বিচার সালিসি কশ্চিৎকালেও সে করবে না। আমাদের এই নেতা সুনেতা নির্বাচন করতে হবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, অনেক জটিল আলোচনা ছিল, সেদিকে দিতে পারলাম না। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আমি অনুরোধ জানাবো, আসলে নির্বাচন রয়েছে, বিশাল দায়িত্ব। আপনি এমন আপনার মূল্যবান ভোটটা দিবেন, আপনি হিসাব করবেন যে ব্যক্তিকে নির্বাচনে জয়ী হলে ইসলামের জন্য কাজ করবে, মুসলমানদের জন্য কাজ করবে, হালাল হারামকে ডিফারেন্স করে যে সুবিচার করতে পারবে আমাদের মধ্যে, তাকে ওইভাবে আপনার ভোটটা, মূল্যবান ভোটটা দান করবে। আমার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।